দেখতেই কত লোভনীয় লাগছে তাই না? খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। ছোটবেলায় আমাদের স্কুলের পাশে চটপটিওয়ালা মামাদের দোকান থেকে যে চটপটিটা আমরা খেয়েছি সেম রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চটপটির একদম পারফেক্ট স্বাদ পেতে হলে কিন্তু আমার আজকের রেসিপিটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। কিছুদিন পরেই যেহেতু ঈদ, আর ঈদের দিন সবার ঘরে মিষ্টি আইটেম তৈরি হয়, তো আপনারা এবার চাইলে মিষ্টি আইটেমের পাশাপাশি আমার আজকের রেসিপিটা ফলো করে পারফেক্ট চটপটি বাসায় তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস কুক অ্যান্ড ব্লগ ওয়ার্ল্ড। নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার নতুন আরও একটি রেসিপি। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দিবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট চটপটির একটা রেসিপি। এখানে আমি 3 কাপ পরিমাণ ডাবলি নিয়েছি, আর ডাবলিটা আমি সারা রাত্র পানিতে ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হবে। ফার্স্টে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়িতে আমি ডাবলিগুলো দিয়ে দিচ্ছি। ডাবলি দেওয়ার পর এখানে আমি প্রায় 1.5 লিটার পরিমাণ পানি দিচ্ছি। পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ অনেক সময় দেখা যায় যে ডাবলিটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। পানি দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি। হলুদটা শুধুমাত্র কালারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা অনেক ভালো আসে, তাই আমি দিচ্ছি। হালকা বলক উঠে আসার পর আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি রাঁধুনির গুঁড়া মশলা চটপটির। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলাটা ইউজ করতে পারেন, বা বাসায় বানানো চটপটি মশলাটাও ইউজ করতে পারেন। আমি যেহেতু প্যাকেটের মশলাটা ইউজ করেছি, যার কারণে কিন্তু আমি লবণের পরিমাণটা চটপটিতে কম দিয়েছি। আপনারা দেখতে পেরেছেন, কারণ প্যাকেট মশলায় কিন্তু অলরেডি লবণ থাকে যথেষ্ট পরিমাণে, যার কারণে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সব কিছু ভালো মতো মিক্সড করে নেওয়ার পর আমি এই ডাবলিটা প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। আলুটাকে কিন্তু আমি আধ ভাঙা করে দিয়েছি। আপনারা কিন্তু একদম ম্যাশ করে দিবেন না, আধ ভাঙা করে দিবেন। আলু দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন চটপটিটা একদম ঘন হয়ে এসেছে। তো আমি এটাকে আরও 10 মিনিটের মতো রেখে দেবো চুলায়। চলুন এখন আমরা তেঁতুল পানিটা তৈরি করে নিই। ফার্স্টে আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। টকটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি যতটুকু টক খেতে পছন্দ করি ঠিক ততটুকুই তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে ভালো মতো পানি দিয়ে ভিজিয়ে এখন আমি ভালো মতো হাতের সাহায্যে এটাকে চটকিয়ে নিব। আপনারা তেঁতুল পানির পাশাপাশি এখানে লেবুও ইউজ করতে পারেন, এতে করে চটপটিতে খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসবে, তবে আমি আজকে তেঁতুল ইউজ করছি। তেঁতুলটা ভালো মতো চটকিয়ে নেওয়ার পর তেঁতুলের পানিটা আমি এখন চটপটিতে দিয়ে দিলাম। ভালো মতো সব কিছু আবারও মিক্সড করে নিব। আমার চটপটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে নিব। তো নামানোর আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু লবণটা চেক করে নেওয়ার। আমি কিন্তু লবণ চেক করে নিয়েছি। আমি কিন্তু চটপটি ডালটাকে একদম সিদ্ধ করে ফেলিনি। আমি 85% পর্যন্ত ডালটাকে সিদ্ধ করেছি, কারণ আমরা যখন বাইরে চটপটিটা খাই ডালটা কিন্তু একদম সিদ্ধ থাকে না, একটু শক্ত শক্ত থাকে, যার কারণে আমি সেমভাবেই তৈরি করেছি। আমার চটপটি রান্না হয়ে গিয়েছে। এবার চলুন এটাকে সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়া যাক। চটপটিটা হালকা ঠান্ডা হয়ে আসার পর আমি একটা বাটিতে এটাকে বেড়ে নিচ্ছি। আর এই যে ঠান্ডা হয়ে আসার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে এসেছে। চটপটি তো আমি বাটিতে ঢেলে নিলাম। এবার চলুন এই চটপটির টেস্টকে আরও দ্বিগুণ করা যাক। তো এই টেস্টটাকে আমি আরও দ্বিগুণ করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো আমরা সবাই পরিচিত, তারপর আমি আবারও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি এখানে কিছু ডিম একদম কিউব করে কেটে নিয়েছি, কিছু ফুচকা ভেজে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, আর সামান্য পরিমাণ বোম্বাই মরিচ কুচি। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই বোম্বাই মরিচটা দেবেন, আর যারা ভালোবাসেন না তারা এটা স্কিপ করে যাবেন। আমি এখন সব কিছু এক এক করে দিয়ে দিব। আর বাসায় যখন চটপটি বানানো হয় তখন কিন্তু একদম নিজেদের মন মতো সব কিছু দেওয়া যায়। আপনারা কিন্তু দেখতে পেরেছেন আমি কিন্তু ডিমটা কিউব করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যে ডিমটা গ্রেট করে নিতে পারেন। তবে এভাবে কিউব করে চটপটিতে ডিমটা দিয়ে খেয়ে দেখবেন, টেস্ট কিন্তু অনেক ভালো লাগে। সব কিছু এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি।
আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য আর সহজভাবে রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তৈরি হয়ে গেল একদম চটপটিওয়ালা দোকানের মামাদের মতো পারফেক্ট চটপটি। আপনারা চাইলেই খুব সহজে অল্প সময়ের মধ্যে আমার রেসিপিটা দেখে বাসায় তৈরি করে নিতে পারেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।